হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনব জাদুর ফলের ঝুড়ি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। সুন্দরবনের জঙ্গলে আজকের আবহাওয়া খুব ভালো, একদমই রোদ ওঠেনি, হালকা হালকা হাওয়া দিচ্ছে আর সমস্ত পাখিরা মজা করে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে। আরে বাবা, আজকের আবহাওয়া তো খুব ভালো। এত গরমের পরে এত সুন্দর আবহাওয়া, আজ তো মন একদম খুশি হয়ে গেল। জঙ্গলের সমস্ত পাখিরা খুশি থাকলেও এদিকে সোনু পায়রা একেবারেই সুখী ছিল না। তার মনে খুবই দুঃখ। এখন থেকে এত ঘন কালো মেঘ করেছে, এরপরে বর্ষা আসলে তখন কি হবে? এই কথা ভাবতে ভাবতেই সে লাল পাখির কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে বলে, আচ্ছা লাল পাখি, তোমার কাছে কি আজকের মতো কোনো খাবার পাওয়া যাবে? আমার ডানায় খুবই ব্যথা, খাবার আনতে যেতে পারিনি। আরে না না সোনু দাদা, আমার কাছে কি আর খাবার পাওয়া যাবে? আজ যা খাবার ছিল তা তো আমি আর আমার বাচ্চারা মিলে খেয়ে নিয়েছি, আর তো কিছুই নেই। তার মানে তুমি শুধু আজকের জন্যই খাবার জোগাড় করেছো, কাল কি খাবে সেটা তুমি জানোই না? আরে না না সোনু দাদা, কালকের কথা কালকে ভাবা যাবে, আজ ভেবে কি করব? পায়রা আর কোনো কথা না বলে চিংকি পাখির কাছে পৌঁছে যায়। তাকে গিয়ে বলে, আচ্ছা চিংকি পাখি, তোমার কাছে কি কোনো খাবার আছে? আমাকে একটু দিতে পারো? না না, তোমাকে কিভাবে দেব সোনু দাদা? আমার তো সব খাবার খাওয়া হয়ে গেছে। তুমি একটু আগে আসলে তাও নয় তোমায় দিতাম। এরপর সোনু পায়রা উড়তে উড়তে চলে যায় আর মনের দুঃখে সে একটি নদীর ধারে গিয়ে বসে থাকে। এরপরে তো জঙ্গলে বৃষ্টি শুরু হবে, আর এই পাখিরা কালকের জন্য তো কোনো চিন্তাই করে রাখেনি। বৃষ্টি শুরু হলে এরা কি খেয়ে বাঁচবে? সবাই তো শেষে হয়ে যাবে। এই জঙ্গলে আমি একা তখন বেঁচে কি করব? সোনু পায়রা এই সমস্ত কথাই গভীর চিন্তার সঙ্গে ভাবতে থাকে। তখনই নদীর মধ্যে থেকে একটি আলো চমকে ওঠে আর তারপরেই সেখান থেকে একটি পরীর আবির্ভাব হয়। আরে সোনু পায়রা, তোমাকে দেখে তো খুবই দুঃখী মনে হচ্ছে। কি এমন হয়েছে তোমার? আমাকে সেটা তুমি বলো। পরি, আমার জঙ্গলে সমস্ত পাখিরা খুবই আরামপ্রিয়ভাবে জীবনযাপন করছে। এরপরেই তো জঙ্গলে বর্ষা শুরু হবে, কিন্তু সেই নিয়ে তাদের কোনোই চিন্তা নেই। বর্ষায় যখন তারা জঙ্গল থেকে বাইরে বেরোতেই পারবে না, তখন খাবার কোথা থেকে পাবে এই কথা তারা ভাবছেই না। আর আমি সেই চিন্তা করেই খুবই দুঃখ পাচ্ছি। তুমি যখন এখান থেকে যাবে, তোমার নিজের বাসায় একটা খালি ঝুড়ি দেখতে পাবে। খালি ঝুড়ি দিয়ে আমার কি সমস্যার সমাধান হবে পরি? এরপরে পরী সোনুর কানে কানে কিছু কথা বলে, তারপরে সে উধাও হয়ে যায়। এরপর সোনু পায়রা নিজের খাবার খোঁজার জন্য জঙ্গলে যেতে থাকে আর তার সামনেই একটি পেয়ারা গাছ দেখতে পায়। আর সে বলে, বাহ, ভালোই হলো, এই তো আমার খাবারের জোগাড় হয়ে গেল। সে একটা পেয়ারা খেয়ে সাথে একটা পাতা নিয়ে সেখান থেকে উড়ে যায়। এই সোনু পায়রা কি পাগল হয়ে গেল নাকি? পাতা নিয়ে কেন যাচ্ছে? ফলের বদলে পাতা? এরপর সোনু পায়রা যখনই কোনো গাছের ফল খায়, সেই গাছের পাতা এনে সেই ঝুড়ির মধ্যে ভর্তি করতে থাকে। সমস্ত পাখিরাই সোনু পায়রাকে একটা করে পাতা নিয়ে যেতে দেখে খুবই অবাক হয়ে যায়। তখন তারা তার কাছে এসে জিজ্ঞাসা করে, আরে সোনু পায়রা, তুমি তো এতদিনে এখানে 20টা পাতা জোগাড় করেই ফেলেছো, তুমি কেনই বা এত পাতা জোগাড় করছো? শোনো সব পাখিরা, এই ঝুড়িটা পাতা রেখে রেখে ভরার দায়িত্ব একমাত্র আমার একার নয়। সমস্ত পাখিরা তোমরা যখনই যা ফল খাবে সেই গাছের পাতা এনে এখানে জড়ো করবে। আমি এই জঙ্গলের বয়স্ক পাখি, তাই আমার কথা তোমাদের শুনতেই হবে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমরা প্রত্যেকেই একটা করে পাতা এনে এখানে জড়ো করব। এই কথা বলার পর প্রত্যেক পাখি যখনই ফল খেত একটা করে পাতা এনে জড়ো করতো সেই ঝুড়িতে। জঙ্গলে তো হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল,
এবার আমরা কোথা থেকে খাবার জোগাড় করে আনবো? অন্য জঙ্গলেও তো আমরা যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ, আমাদের আগে থেকে খাবারের জোগাড় করে রাখা উচিত ছিল। পাখিরা যেখানে কথা বলছিল সেখানে এবার সোনু পায়রা এসে হাজির হয়। আরে বলো তোমরা, এই বর্ষায় তোমরা কেমন আছো? না না সোনু পায়রা, তোমার কথা আমাদের শোনা উচিত ছিল। আজকে এই বর্ষার দিনে আমাদের কাছে কোনোই খাবার নেই, আমরা কি খেয়ে বেঁচে থাকবো? না না শোনো দাদা, এই বর্ষায় আমরা বেঁচে গেলে এরপরে আমরা ঠিক তোমার কথা শুনবো। ঠিক আছে, তোমরা যখন ঠিক করেই নিয়েছো, এরপর তোমরা খেতে সমস্ত ফল জোগাড় করে রাখবে, তাহলে এবার আমার সাথে চলো। কেন আমি ওই ঝুড়িতে পাতা জোগাড় করে রেখেছি সেটা তোমাদের বলবো। সমস্ত পাখিরা সোনু পায়রার বাসায় গিয়ে দেখে সেই ঝুড়িতে প্রচুর ফল রয়েছে। তা দেখে সবাই অবাক হয়ে যায়। এটা কি করে সম্ভব? সোনু পায়রা এত ফল কোথা থেকে পেল? তখনই সেখানে সোনু পায়রা এসে হাজির হয় আর সমস্ত পাখিদের সে বলতে থাকে, সেদিন যখন আমি দেখলাম তোমাদের সমস্ত পাখিদের বর্ষার জন্য কোনোই চিন্তা নেই, তখন আমি গিয়ে নদীর ধারে খুবই চিন্তায় বসেছিলাম। তখনই আমার সামনে এক পরীর উদয় হয়, আর সেই আমাকে এই ঝুড়িটা দিয়েছিল। আজ থেকে তুমি যে গাছেরই ফল খাবে, সেই গাছেরই একটা পাতা নিয়ে এসে ওই ঝুড়ির মধ্যে রাখবে। এই রকম কাজ তোমাকে রোজই করতে হবে, আর এরকম করতে করতে একটা পাতার বদলে ওই গাছে ফলা 10টা ফল তুমি পেয়ে যাবে। তাই জন্যে আমিও প্রতিদিন যে গাছেরই ফল খাই, সে গাছেরই একটা করে পাতা এর মধ্যে রাখি, আর তোমরাও আমার কথা শুনে সেই গাছের পাতা এতে রেখেছো। আরে এ তো খুব ভালো ব্যাপার, আমাদের তাহলে আর খিদে নিয়ে থাকতে হবে না। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। কিন্তু বৃষ্টি থামলে তোমরা যে যার মতো ঠিকঠাক করে খাবারের জোগাড় করে রাখবে। বর্ষা চলে গেলেই এই ঝুড়ি কিন্তু উধাও হয়ে যাবে। এরপর সমস্ত পাখিরাই একটা করে ফল নিয়ে নেয় আর তারা প্রত্যেকেই খুশি হয়ে যায়। এটা দেখে সোনু পায়রাও খুব খুশি হয়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই অলসতা করে জীবন কাটানো উচিত নয়, তাহলে বিপদে পড়তে হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।